হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। স্বামী বিবেকানন্দ বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই জ্ঞান থাকে। আপনি যখন সেই জ্ঞান খুঁজতে শুরু করবেন, তখন সেই জ্ঞান আস্তে আস্তে খুলতে শুরু করবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই জ্ঞান থাকে। আপনি যা চান আপনি তাই হতে পারেন, দরকার শুধু বুদ্ধি। সব ভেতরেই আছে, ভেতরে আছে বলেই না আপনি সেটা চাইছেন, আপনি সেটা ভাবতে পারছেন। দরকার শুধু নিজের মনকে তৈরি করা। কিন্তু মুশকিল হলো যে এত কিছু জানি, স্বামী বিবেকানন্দের এই বাণী আমরা অনেকবারই শুনেছি। তার কারণ উনি ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক কিছু আমাদেরকে বলে গেছেন। কিন্তু তা সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও কি সত্যি আমরা এটা সঠিক ব্যবহার করছি? একটা পৌরাণিক কথা শোনাই। এই কথাটা শোনার আগে এটা বলি যে যেহেতু আমরা আমাদের নিজের ভেতরের দক্ষতাকে, নিজের ভেতরের যে জ্ঞান আছে সেটাকে বুঝতে পারি না, বা সেই পরিবেশে আমরা নিজেদেরকে রাখি না, সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের ভেতরে কি আছে সেটা আমরা বুঝতে পারি না বা ভুলেই যাই। পৌরাণিক কথা অনুযায়ী একবার দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতিকে এমন কিছু বলে দেয় যাতে উনি অপমানিত বোধ করেন। এবার অনেক সময় মানুষ কি করে, অহংকারের জোরে ভুলে যায় অ্যাকচুয়ালি কাকে কিভাবে কথা বলা উচিত বা কিভাবে সম্মান দেওয়া উচিত। যেহেতু গুরু বৃহস্পতিকে তিনি অপমানজনিত কথা বলেন বা এমন কিছু বাজে ব্যবহার করেন, গুরু বৃহস্পতি কি হয়, উনি ভীষণ রেগে যান এবং রেগে গিয়ে গুরু বৃহস্পতি ওনাকে শাপ দেয়। কি শাপ দেয়? যে মহারাজ ইন্দ্র শুয়োর রূপে পৃথিবী লোকে যাবে। যেমন সাপ সেরকম তার ফল, শুয়োর রূপে দেবরাজ ইন্দ্রকে পৃথিবী লোকে আসতে হয়। এবার দেবরাজ ইন্দ্র যখন পৃথিবী লোকে শুয়োর রূপে এলেন, তখন তিনি ভুলেই গেলেন অ্যাকচুয়ালি তিনি কি। সেই পরিবেশ, সেরকম জায়গা, শুয়োরের যেমন ভালো লাগে সেরকম ভালো লাগতে শুরু করলো, সেই ময়লা ঘাটতে শুরু করলো, সেই নোংরা পরিবেশে থাকতে শুরু করলো, নোংরা জিনিস খেতে শুরু করলো এবং এইভাবে জীবনটা কাটাতে শুরু করলো। আর আস্তে আস্তে কি হলো, সেই শুয়োরের একটা শুয়োরের সাথে আলাপ হলো এবং তাদের সংসার তৈরি হলো, বাচ্চা কাচ্চা হলো এবং এইভাবেই দিন কাটতে লাগলো। এবার স্বর্গরাজ্যের যে দেবতারা, তারা ভাবতে লাগলো এ তো মহা মুশকিল, দেবরাজ ইন্দ্র তো পুরো ভুলে গেছে যে অ্যাকচুয়ালি তিনি কি। তখন তারা কি করে, সেই দেবতারা সেই শুয়োরের কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাকচুয়ালি তিনি কি। কিন্তু শুয়োর তো বুঝতে পারছে না কিছুই, কারণ সে তো ভুলেই গেছে, সে জানেই না অ্যাকচুয়ালি সে হচ্ছে দেবরাজ ইন্দ্র, যা এখন শুধুমাত্র শুয়োর রূপে এই পৃথিবী লোকে জীবন কাটাচ্ছে। সেই শুয়োর কি করলো, সেই দেবতাদের কামড়াতে আসতে লাগলো। দেবতারা তখন বাধ্য হয়ে আবার স্বর্গলোকে চলে গেল। কি করা যায় এই ভেবে তারা ব্রহ্মার কাছে গেল এবং ব্রহ্মাকে সমস্ত কিছু জানালো। ব্রহ্মা তখন নিজে পৃথিবী লোকে এলো এবং নিজে পৃথিবী লোকে এসে কি করলো, সে দেবরাজ ইন্দ্রের কাছে গেল। কিন্তু দেখলো দেবরাজ ইন্দ্র এই মোহমায়াতে এমনভাবে জড়িয়ে আছে যে এই শুয়োরের জীবনটাকেই সে সত্যি ভেবে নিয়েছে এবং ওইভাবে জীবন কাটাচ্ছে। অর্থাৎ সে যদি নিজে না চায় এইখান থেকে বেরোতে, সে বেরোতে পারবে না। তখন ব্রহ্মা কি করলো, সেই শুয়োর এবং শুয়োরের যে বাচ্চা ছিল সেই বাচ্চাগুলোকে সরোবরে ফেলে দিল। যেহেতু সরোবরে ব্রহ্মা ফেললো, সেই বাচ্চাগুলো স্বর্গলোকে চলে গেল। কিন্তু প্রথম একটু দুঃখ হলো শুয়োরের, কিন্তু যেহেতু শুয়োরই ছিল তার আবার বাচ্চা হলো এবং আবার জীবনযাপন ভালো করতে শুরু করলো। এরপর ব্রহ্মা আসলো এবং শুধু বাচ্চাদেরকে নয়, সেই শুয়োরীকেও সরোবরে ফেলে দিল এবং তারা সবাই স্বর্গলোকের যাত্রা শুরু করলো। এবার শুয়োরের ভীষণ দুঃখ হলো এবং তার আর ভালো লাগতে লাগলো না এই পৃথিবীতে, তার আর কিছুই ভালো লাগতে শুরু করলো না। যখনই তার আর কোনো কিছু ভালো লাগা বন্ধ হয়ে গেল, তখনই কিন্তু সে আবার অ্যাকচুয়ালি সে কে, সেই স্মৃতি তার কাছে ফিরে এলো এবং সে চাইলো এই জীবন থেকে মুক্তি পেতে। এবং যখনই সেই জীবন থেকে মুক্তি চাইলো, সে আবার দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গলোকে চলে গেল। একদিন দেবরাজ ইন্দ্র ভীষণ জোরে জোরে হাসছিল। তো বাকি দেবতারা জিজ্ঞেস করলো যে দেবরাজ ইন্দ্র আপনি এত জোরে জোরে হাসছেন কেন? তখন ইন্দ্র বলল যে আমি যখন শুয়োর ছিলাম
আমি ওই জীবনটাকে ভীষণ এনজয় করছিলাম। ইভেন তোমরা যখন আমার কাছে এসছিলে আমার মনে হচ্ছিল তোমরাও শুয়োর হয়ে ওখানেই থাকো এবং ওইভাবেই ময়লা ঘাটো। তাই শুনে বাকি দেবতারাও হাসতে শুরু করলো। এই কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমি এটাই বোঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি আমরা কতটা কি করতে পারি, আমাদের ভেতরে কি দক্ষতা আছে, আমরা সেটা ভুলে যাই। যেহেতু আমরা আমাদের জ্ঞানকে বাড়াই না, যেহেতু আমরা আমাদের দক্ষতা সম্পর্কে নিজেরা বুঝতে পারি না, আমরা নিজেদেরকে সেই পরিবেশ দিই না, সেই জন্য আমরা যেই জীবনটা কাটাচ্ছি সেই জীবনটাই কাটাতে থাকি। কিন্তু স্বামী বিবেকানন্দর কিছু জায়গা, কিছু জিনিস যদি আমরা ফলো করি, আমরা কিন্তু আমাদের এই জীবনযাত্রা থেকে অনেক ভালো জায়গায় যেতে পারি যদি আমরা চাই, যদি আমরা আমাদের মধ্যে যে বুদ্ধি আছে সেই বুদ্ধিকে সঠিকভাবে অ্যাপ্লাই করি। কারণ সব কিছুই কিন্তু বুদ্ধি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু জীবনটা আপনি চেঞ্জ করতে পারবেন। আজকে কথা বলবো স্বামীজির কিভাবে জীবন চেঞ্জ করা যায় সেই কিছু স্টেপকে নিয়ে। আজ কথা বলবো স্বামীজির কিছু স্টেপসকে নিয়ে, যা তিনি বলে গেছিলেন আমাদের জন্য, যা করলে বদলাবে আপনার জীবন। সেগুলো কি কি? সবার প্রথমে যেটা স্বামীজি বলেন সেটা হচ্ছে একাগ্রতা, মানে মনকে স্থির রাখা, স্থির হয়ে বসা। আপনি কি জানেন যখন আপনি স্থির হয়ে সোজা হয়ে বসবেন তখন আপনার এনার্জি ভালো জায়গায় যাবে এবং তার ফলে আপনার মনোযোগ ভালো হয়। কারণ মন শান্ত থাকা মানে শরীর শান্ত থাকা, মন শান্ত থাকা মানে আপনি কোনো কিছু ভাবতে পারবেন। স্বামীজি বলেন যদি আপনি এক জায়গায় স্থির হয়ে না বসেন তাহলে দেখবেন বারবার আপনার মন এদিক ওদিক যাবে, কোনো না কোনো দিকে মন ঘুরে বেড়াবে। কখনো মনে হবে মোবাইল দেখি, কখনো মনে হবে অন্য কারোর সাথে কথা বলি, কখনো মনে হবে কিছু না করে জাস্ট বাইরের দিকে তাকিয়ে থাকি, কখনো টিভির রিমোটের দিকে যাবে, অর্থাৎ মন অস্থির হয়ে যাবে। তাই উনি বলেন প্রত্যেক দিন অন্তত 30 থেকে 40 মিনিট বসা প্র্যাকটিস করা দরকার, অর্থাৎ স্থির হয়ে কোনো একটা জায়গায় 30 থেকে 40 মিনিট বসা। সেকেন্ড কাজটা হলো নিজের পশ্চারকে ভালো রাখা। স্বামীজি বলেন যদি একজন ব্যক্তি তার কাঁধ ডাউন থাকে, অর্থাৎ সবসময় কাঁধটা ঝুঁকে থাকে, তাহলে সে কখনোই সাহস এবং আত্মবিশ্বাস পাবে না। তার কারণ যদি আপনি সঠিকভাবে না দাঁড়ান বা সঠিকভাবে না বসান তাহলে আপনার মানসিক এবং আপনার বিচারের কোয়ালিটি ওপর কিন্তু এর প্রভাব পড়ে। তাই সব সময় বলা হয় সোজা হয়ে দাঁড়াতে শিখুন বা সোজা হয়ে বসতে শিখুন। এবং দেখবেন আপনি যদি সেনা মানে মিলিটারি বা যারা আমাদের দেশকে রক্ষা করছে আপনারা দেখবেন তারা কিন্তু এই জিনিসটা ভীষণভাবে মেনটেন করেন। এর পরেরটা হলো মেন্টাল স্ট্রেংথ। স্বামীজি বলেন আমাদের কাছে যা আছে শরীর মন এই সবই কিন্তু আমাদের প্রাণশক্তি দ্বারা চালিত হয়। আর এই প্রাণশক্তি কি? প্রাণশক্তি হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। তাই শ্বাসের সঠিক ব্যবহার করুন। আমরা যখন এই শ্বাসের ওপর অ্যাওয়ার হয়ে যাব, অর্থাৎ স্বামীজি বলেন আমরা যার প্রতি অ্যাওয়ার হই তাকেই আমরা কন্ট্রোল করতে পারি। তাই নিজের শ্বাসের ওপর অ্যাওয়ার হন, সঠিকভাবে সঠিক জায়গায় বসে সঠিক পদ্ধতিতে ধ্যানের মাধ্যমে আপনি কি করবেন? আপনি নিজের শ্বাসের ওপর কাজ করুন। এতে কি হবে? এতে আপনার ইমোশন কন্ট্রোল হবে, মেন্টালিও আপনি স্ট্রং হবেন। এর পরের কাজ হলো প্র্যাকটিস করা, অর্থাৎ শুধু ভেবেই গেলাম, করলাম না কিছু, সবই জানলাম, সবই বুঝলাম, সবই শিখলাম, কিন্তু অভ্যাস আর করলাম না। স্বামীজি সবসময় বলেন অভ্যাস করুন। আপনি যা শুনলেন, আপনি যা জানলেন, যতক্ষণ না তা অভ্যাসে ফেলবেন তার থেকে আপনি কোনোই জ্ঞান লাভ করবেন না। তাই প্র্যাকটিস করা ভীষণ দরকার। এবার প্র্যাকটিস করবার আগেই আমাদের মনে দুটো কাজ হয়। একটা হচ্ছে যে সত্যি কি, অর্থাৎ সন্দেহ সৃষ্টি হয়, সত্যি কি এতে কিছু লাভ হবে? আর সেকেন্ড হতে পারে শারীরিক অসুস্থতা। তাই অভ্যাস করুন সকালবেলা ঘুম থেকে উঠেই ধ্যান করা, পুজোর আগে কিছু খাবার না খাওয়া, অর্থাৎ সবই অভ্যাস। ইভেন ছোটবেলায় আমরা দেখে এসছি, আমরা আমাদের কালচারে দেখেছি আগে ঘরে সকালবেলায় পুজো হয়ে যেত, ঘর পরিষ্কার করে পুজো হয়ে যেত। দেখুন সব কিছুই অভ্যাস। তাই স্বামীজি বলেন শুধু জানলেই হবে না, শুধু বুঝলেই হবে না, যদি সত্যি করে জ্ঞান লাভ করতে হয়, যদি সত্যি করে জীবন বদলাতে হয় তাহলে কি করুন? যা শিখলেন, যা জানলেন তা প্র্যাকটিস করুন। এরপর কি?
ধ্যানের জায়গা। এমন একটা জায়গা বেছে নিন যেখানে আপনি রোজ বসতে পারবেন, এবং খেয়াল রাখবেন আপনি যেখানে বসবেন সেই জায়গাটা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, সেখানে যেন জুতো বা অন্য আবর্জনা না থাকে, কোনো নেগেটিভ চিন্তা না আসে, এমন একটা জায়গা বসুন। এবং সেই তখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না, যখন জায়গাটা পরিষ্কার হবে। তাই ধ্যানের জন্য একটা জায়গা সুনিশ্চিত করুন, এবং দরকার হলে সেখানে একটু ধূপকাঠি লাগান, সেখানে পারফিউম ইউজ করুন, ফুল রাখতে পারেন। তাতে কি হয়, একটা ভালো পরিবেশ তৈরি হয়, এবং দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা দেখতে পারবেন একটা আধ্যাত্মিক চেঞ্জ হচ্ছে, এবং আপনি এটার রেজাল্টও বুঝতে পারবেন। আপনি দেখবেন যখনই আপনি এরকম একটা জায়গা রেডি করে ফেলবেন, আপনার মন যখনই অশান্ত হবে, আপনি সেই জায়গাটায় গিয়ে বসে দেখবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে। এরপরেরটা কাজ কি? এরপরের কাজ হচ্ছে শরীরকে এবং মনকে ভালো রাখা, সুস্থ রাখা। রোজ চোখ বন্ধ করে বসুন, ভাবুন আপনি আপনার মনকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছেন। এবার যখনই আপনি একটা জায়গায় বসে প্রথমে আপনি আপনার মনকে পূর্ব দিকে নিয়ে যান, এবং সেখানে বলুন যে এই দিশায় সমস্ত প্রাণী, সমস্ত জীব, সমস্ত গাছপালা, সমস্ত মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। আবার আপনার মনকে আপনি পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যান, এবং এই একই কথা বলেন। উত্তর দিকে নিয়ে গিয়েও একই কথা বলুন, এবং দক্ষিণ দিকে নিয়ে গিয়েও মনকে একই কথা বলুন। অর্থাৎ চারদিকে নিজের মনকে ঘোরান, এবং এই একই প্রার্থনা করুন যে যেই দিকে আমার মন যাচ্ছে সেই দিকে যেন সমস্ত জীবকুল, প্রাণীকুল ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। এরকম প্রার্থনা করুন। স্বামীজি বলেন যখন আপনি এরকম প্রার্থনা করবেন, আপনার মন এবং আপনার শরীর কি হবে, সুস্থ হতে থাকবে এবং শান্ত হতে থাকবে। মনের মধ্যে নিন্দা চর্চা না রাখা, খারাপ মনোভাব না রাখা, সবার প্রতি ভালো থটস রাখা। যখনই আপনি এরকম করবেন, আপনি দেখবেন আপনার মন ভালো হতে শুরু করছে। ভিজুয়ালাইজ করুন আপনি ভালো আছেন, সুস্থ আছেন। নিজের বুদ্ধিকে, নিজের তেজকে কাজে লাগান। আপনি যত আপনার বুদ্ধিকে কাজে লাগবেন, আপনার বুদ্ধি তত খুলতে থাকবে। লাস্ট হচ্ছে সেলফ ডিসিপ্লিন। দেখা যায় মনের সব কথা শুনতে শুনতে আমরা আমাদের মনকে জেদি এবং ভীতু দুটোই করে তুলি। একদিকে যেমন জেদি করি, অন্যদিকে সেরকম ভীতুও তৈরি করি। মন ভালো বা মন খারাপ হয় না। মন কি না, মনকে কন্ট্রোল করতে জানতে হয়। আমাদের এই যে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় এমনই যে অনেক কিছু অনেক সময় চাইতে থাকে। এই 5 ইন্দ্রিয় যদি বেশি প্রবল হয়, তাহলে মন শুধুই এদিক ওদিক দৌড়ায়। তাই মনকে শান্ত রাখুন, সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে নিজেকে তৈরি করুন। নিজের বুদ্ধির ওপর জোর দিন, মনকে ধীরে ধীরে শেখান। একেবারে শেখাতে যাবেন না, তাহলে মন কিন্তু বিদ্রোহী হয়ে যাবে। মন হচ্ছে বাচ্চার মতো, বারবার জেদ করবে। তাই আস্তে আস্তে শেখান, আস্তে আস্তে মনকে কন্ট্রোল করুন, সেলফ ডিসিপ্লিনে আসুন। আপনি দেখবেন আপনি পারছেন। হ্যাঁ, আপনিই পারছেন। তাহলে বন্ধু, এইভাবে নিজের মনকে রেডি করুন, নিজের শরীরকে রেডি করুন, নিজের বুদ্ধিকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগান, নিজের এনার্জিকে হাই করুন। যদি আপনি এই যে কথাগুলো সত্যিই নিজের জীবনে অ্যাপ্লাই করেন, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে আনেন, জীবন তো সত্যিই বদলাবে, তাই না? থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।